হে গাইস, আজ আমরা কথা বলবো অ্যাপেলের একদম নতুন এবং এখন পর্যন্ত সবচেয়ে পাতলা আইফোন নিয়ে, যার নাম আইফোনের। অ্যান্ড ট্রাস্ট মি, এর ডিজাইন আর ফিল এক কথায় অবিশ্বাস্য। অনেকেই হয়তো ভাবছেন এটা আইফোন 17 সিরিজের অংশ, কিন্তু অ্যাপল একে একটি আলাদা নাম দিয়েছে। এর কারণ সম্ভবত প্রতি বছর নতুন এর মডেল আসবে না। তো কি কম্প্রোমাইজ করা হয়েছে এই ফোনে, ডিজাইন কতটা পাতলা, আর মূলত কাদের জন্য এই ফোনটি বানানো হয়েছে, সবকিছু আমি আপনাদের কাছে ইন ডিটেল তুলে ধরব। তো আর দেরি কিসের, লেটস জাম্প ইন। আইফোনের দ্য নিউ ডেফিনিশন অফ স্টাইল। আমার ওপিনিয়নে আইফোন এরকে এক কথায় সামারাইজ করতে গেলে বলতে হবে চোখ ধাঁধানো ডিজাইন এবং অবিশ্বাস্য প্রিমিয়াম ফিল, তবে কিছু কম্প্রোমাইজের সাথে। ফার্স্ট অফ অল, বক্স খোলার সাথে সাথে যা আপনার নজর কাড়বে তা হল এর অবিশ্বাস্য স্লিম ডিজাইন। মাত্র 5.6 মিলিমিটার থিকনেস এবং ওজন মাত্র 165 গ্রাম। হাতে ধরার পর এর ফিল এক কথায় ক্রেজি প্রিমিয়াম, একদম মসৃণ, হালকা এবং স্টাইলিশ। অ্যাপল দাবি করছে এটি তাদের সবচেয়ে টেকসই বা ডিউরেবল আইফোন এবং একমাত্র আইফোন যাতে টাইটেনিয়াম ফ্রেম ব্যবহার করা হয়েছে। ডিসপ্লের দিকে তাকালে মনে হবে এটা কোনো প্রো সিরিজের ফোন। এতে রয়েছে 6.5 ইঞ্চ প্রো মোশন ডিসপ্লে, 120 হার্টজ রিফ্রেশ রেট এবং 3000 নিটস পর্যন্ত ব্রাইটনেস। সোজা কথায় ডিসপ্লের অভিজ্ঞতায় কোনো কমতি রাখা হয়নি। তবে বন্ধুরা, এই অবিশ্বাস্য পাতলা ডিজাইনের জন্য কিছু বড়সড় কম্প্রোমাইজও করতে হয়েছে। চলুন সেগুলো দেখে নেওয়া যাক। প্রথমত, ফোনের পেছনে রয়েছে শুধুমাত্র একটি 48 মেগাপিক্সেল ক্যামেরা। যারা একাধিক লেন্সের সুবিধা চান, যেমন আল্ট্রা ওয়াইড বা টেলিফটো, তাদের জন্য এটা একটা বড়সড় ডাউনগ্রেড। দ্বিতীয়ত, এতে রয়েছে সিঙ্গল স্পিকার, যা মূলত ইয়ারপিস হিসেবেই কাজ করে। সুতরাং মিডিয়া কনজিউম করার সময় ডুয়াল স্টেরিও স্পিকারের অভাবটা ভালোই টের পাবেন। আরেকটি হতাশাজনক বিষয় হল এর USB-C পোর্ট। এটি এখনও 25 বছর পুরনো USB 2.0 টেকনোলজিতে চলে, যেখানে ডেটা ট্রান্সফার স্পিড খুবই স্লো। আর সবশেষে এর ব্যাটারি আইফোন 16-এর থেকেই ছোট। যদিও অ্যাপল দাবি করছে যে এটি সফটওয়্যার অপটিমাইজেশনের কারণে একদিনের ব্যাকআপ দিতে সক্ষম হবে, তবে মিস্টার হুজ দ্য বসের ব্যাটারি ড্রেন টেস্টে এর ব্যাটারি ব্যাকআপ খুবই কম। এটি মাত্র 7 ঘন্টা 18 মিনিটের বন্ধ হয়ে যায়, যেটা কিনা 17 কিংবা 17 প্রো এর তুলনায় অনেক কম। তবে বাস্তবিক কীরকম কন্ডিশনে কেমন পারফর্ম করবে তা ব্যবহারের পরেই বোঝা যাবে। আর হ্যাঁ, এটি একটি সিম অনলি ফোন, অর্থাৎ এতে কোনো ফিজিক্যাল সিম কার্ড ব্যবহার করার সুযোগ নেই। সো হু ইজ দিস ফোন ফর? দেখুন, আইফোন এর মূলত একটি শোপিস ফোন। এর পারফরমেন্স এবং ফিচার প্রো সিরিজের মতো শক্তিশালী নয়। অ্যাপল এই ফোনটি সেই সব মানুষের জন্য তৈরি করেছে যারা একটি ফোনের ডিজাইন, স্টাইল এবং হাতে ধরার অনুভূতিকে তার পাওয়ার বা ফিচারের চেয়ে বেশি গুরুত্ব দেয়। আপনি যদি এমন একজন হন যার কাছে ফোনের লুকস এবং স্লিমনেস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তাহলে এই ফোনটি আপনার মন জয় করে নেবে। সো দ্যাট ওয়াজ দ্য আইফোন এয়ারের ফার্স্ট লুক এবং ডিটেল রিভিউ। আপনারা যদি এমন একজন ইউজার হন যে স্টাইল এবং প্রিমিয়াম ফিলকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন, তাহলে আইফোন এয়ার ক্যান বি এ গ্রেট অপশন ফর ইউ। কমেন্টে জানাবেন আইফোন এয়ার আপনাদের কেমন লেগেছে। আপনারা কি ডিজাইন আর স্টাইলের জন্য ফিচারকে কম্প্রোমাইজ করতে রাজি? আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সামনে আসছে আইফোন 17 প্রো এর একটি ডিটেল কম্প্যারিজন অ্যান্ড সাজেশনস, যাতে আমি ইউটিউবের অনেকগুলো রিভিউ দেখে আপনাদেরকে সাজেশন দিব, যেন আপনাদেরকে কষ্ট করতে না হয়। সো স্টে টিউনড। বাট গাইজ, দিস ইজ নট দ্য এন্ড অফ দিস ভিডিও। যদি আপনারা ভিডিওটি এতটুকু পর্যন্ত দেখে থাকেন, তাহলে আপনাদের জন্য রয়েছে একটি অসাম অপরচুনিটি। আপনারা জিতে নিতে পারেন একটি আইফোন 12 মিনি অথবা একটি ব্র্যান্ড নিউ আইফোন 17। বন্ধুরা, আমাদের আগেও একই নামে আরেকটি ইউটিউব চ্যানেল ছিল। দুর্ভাগ্যবশত ভুলবশত আমি সেই পুরনো চ্যানেল দ্য টেককে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্টে লিঙ্ক করে ফেলেছিলাম। সেই অ্যাডসেন্স অ্যাকাউন্ট আবার পূর্বে একটি কপিরাইট স্ট্রাইকের কারণে বন্ধ হয়ে যাওয়া চ্যানেলের সাথে যুক্ত ছিল, যেটা আমি জানতাম না। আর সেই কারণেই পূর্বের চ্যানেল দ্য টেকও ইউটিউব ডিলিট করে দেয়। আপনাদের মধ্যে যারা আগের চ্যানেল সাবস্ক্রাইব করেছিলেন, তাদের জন্য একটি আইফোন 12 মিনিট গিভঅ্যাওয়ে পরিকল্পনা ছিল, কিন্তু চ্যানেল ব্যান হয়ে যাওয়ার কারণে সেটি সম্ভব হয়নি। তবে এখন কথা দিচ্ছি, যদি এই নতুন চ্যানেল মনিটাইজড হয়, তাহলে আপনাদের জন্য সেই প্রতিশ্রুত আইফোন 12 মিনি গিভঅ্যাওয়ে তো অবশ্যই করব। এছাড়াও যদি আগামী 1 মাসের মধ্যে এই ভিডিওতে 10,000 লাইক মাইল ফলো কমপ্লিট করতে পারেন, তাহলে ওই আইফোন 12 মিনি গিভঅ্যাওয়ে আগেই করা হবে।
তাই এখনই ভিডিওটিতে লাইক দিন এবং সাথে ভিডিওটিতে কমেন্ট করে রাখুন, কারণ এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে একজনকে গিভঅ্যাওয়েটা করা হবে। গাইস, এবার মেইন সারপ্রাইজটা বলি। এই ভিডিওতে যদি নেক্সট 1 মান্থের ভিতরে 50,000 লাইকের মাইল ফলো কমপ্লিট করতে পারেন, তবে আমি আপনাদের জন্য নিয়ে আসবো এটি অসম আইফোন 17 গিভঅ্যাওয়ে। এখন হয়তো ভাবছেন আইফোন 17 তো আমার হাতেই নেই, সো হাউ ইজ ইট পসিবল? নো ওয়ারিজ গাইজ, আমি প্রমিস করছি আপনারা যদি এই টার্গেটটা ফুলফিল করতে পারেন, তাহলে আমি পার্সোনালি একটি ব্র্যান্ড নিউ আইফোন 17 কিনে নিয়ে আসব, আর সেটাই আমি গিভঅ্যাওয়ের মাধ্যমে আপনাদের মধ্যে থেকে একজন ল্যাকি উইনারের হাতে তুলে দিব। সো লাইক দিস ভিডিও এবং ভিডিওটিতে কমেন্ট করে রাখবেন। ফলাফলটা এই ভিডিওর কমেন্ট থেকেই প্রকাশ করা হবে। তবে বন্ধুরা, এইসব গিভঅ্যাওয়ের জন্য প্রয়োজন শুধু আপনাদের ভালোবাসা আর সাপোর্ট। সো বন্ধুরা, প্লিজ এই ভিডিওটিতে একটি লাইক দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন আমাদের এই অসম জার্নিতে। আপনাদের ছোট্ট একটি লাইকই হতে পারে কারো হাতে নিউ আইফোন 17 পৌঁছে যাওয়ার কারণ, আর একটি কমেন্টই হতে পারে একটি আইফোন আপনার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।